এই দেখো গো, এই একটা ও ঠাকুর, দুটো বড় বড় সাইজ, অনেক তেলাপিয়া পড়েছে তো। এই দেখো পুরো সাদা হয়ে গেছে মাছ, তো পুরো সাদা হয়ে গেছে না? নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আটার খাবার দিয়ে খালে মাছ ধরবো। তো আগে একদিন মাছ ধরতে গিয়েছিলাম খালে, তো সে সময় কিন্তু খালে জল সরছিল, তো মাছ কিন্তু পড়িনি। তবে আজকের জল সরছে না, মাছ কিন্তু পড়বে। আর যাচ্ছি একটাই কারণে, কালকে সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের পাশের বাড়ির দিদিরা ওরা তোমার মাছ ধরছিল, কিন্তু মাছ পেয়েছে অনেক, মানে বড় বড় পড়া গদা যেটা বলে না, ওই গদা, তাছাড়া তোমার অন্য অন্য চিংড়ি মাছ পড়েছে। তো সে কারণে ভাবছি আমরাও আজকে যাবো, দেখি কি মাছ পাওয়া যায়। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর দেরি করবো না, কারণ এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, 7টা থেকে 7:30 বেজে গিয়েছে। তো প্রথমে আটাটা নেব, নিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেবো। আর ভেজে নিলে হেবি সুন্দর একটা গন্ধ বের হয়, আর গন্ধে গন্ধে কিন্তু চিংড়ি মাছ চলে আসে। চলো। কতটা দেবে? হাফ দেই নাকি? না, আর একটু দাও। অত না, ঠিক আছে। হাফের একটু বেশি দিয়েছি। আটা ভাজলে এত সুন্দর একটা গন্ধ বের হয়, কি বলবো, হেবি সুন্দর লাগে। তখন মনে হয় কি যে এই দলা বাগিয়ে আমরা নিজেরাই খেয়ে দিই। চিনি দিয়ে খায় তো অনেকে। অনেকে খায়, আগে তো তোমার আটা গোটা খেত চিনি দিয়ে। আটাটা কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর এর থেকে যদি একটু ভালো ভাজি, তো তখন কিন্তু আটাটা একটু পুড়ে যাবে, তখন আর গন্ধটা ভালো বেরোবে না। এবার নামিয়ে নেব। তো আটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেব। আটাটা বেশ ছচ্ছরে হয়েছে। তো আটা, জাল, বালতি একবারে গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘাটে। আটাটা কিন্তু এবার মাখিয়ে নেব। এই যে আটাটা কিন্তু গুলে নিয়ে আসলাম, এবার কিন্তু ঘাটে ঘাটে আটা দেব। আর আটা দিলে কিন্তু সাথে সাথে মাছটা লাগে না, কিছুক্ষণ পরে তারপরে আমরা জাল আর বালতিটা নিয়ে এসে জালের ফোন মারবো। দেখি আজকে কতটা কি মাছ তুলতে পারি। আর আজকে তো জল সরছে না, আজকে তো জল সরছে না, মাছ পড়ার চান্স আছে। হ্যাঁ। আর তুমি এমনি লাইন মেরে দেখো, কানায় কানায় কিন্তু মাছ লেগেছে। জানি তো পার্শে মাছ লেগেছে, কিন্তু পার্শে মাছ হয়তো পড়বে না, কিন্তু চিংড়ি মাছ তো পড়বেই অবশ্যই, মন বলছে, বুঝলে। যাবো আগে। হ্যাঁ চলো, এই মাথা চলো আগে। হ্যাঁ দাও, বেশি দূরে দেওয়ার দরকার নেই, বুঝলে। যাবে তো হাতের থেকে, হাতা সরছে না, জল লাগিয়ে নিতে হবে হাতে। হ্যাঁ জল দিয়ে নাও, তাহলে ভালো হবে, তাই না? হ্যাঁ ঠিক জায়গায় আছে একদম। একটু চিহ্নিত করে রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ, চিহ্নিত করে রাখতে হবে। এই সঙ্গে দিয়েছি, এই যে একটা লাঠি পুঁটে দিয়েছি চিহ্নিতের জন্য, তাই না বলো? হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবে। এইখানে দিয়েছি, আর এইখানে দেবো। আর একটা এই গাছের সাথে দাও, এই গাছের সাথে দাও। একদম ঠিক আছে। এটা চিহ্নিত করলে না? ওই তো গাছের সোজা না একটা। ঠিক আছে চলো। এই গাছের সোজা দিই। হ্যাঁ দাও।
ওইখানে কারা জাল বাঁধছে দেখো? হ্যাঁ, খালের ওপারটা জাল পাচ্ছে। মাছ পড়ছে তার মানে। হ্যাঁ, মাছ পড়ছে তো, খালে প্রচুর মাছ আছে না। চলো চলো এইটাই রেখে দাও এইখানে, বুঝলে? এখানে রেখে দেবো। হ্যাঁ, এটা পরে না এই পুকুরে দেবো। পুকুরে দিয়ে তেলাপিয়া মাছ ধরতে হবে। এই হাঁসগুলো সব পুকুরে আছে। ওরা রাত্রে ঘরে ওঠে না, সব পুকুরে থাকে। তো বন্ধুরা, মিনিট 5 পরে কিন্তু আসলাম। তো যেখান থেকে আটাটা দিয়েছিলাম সেখান থেকে শুরু করে কিন্তু ওই মাথার দিকে যাব। প্রথমে এই দিকে দিয়েছিলাম, তো এই দিকে যাবো আগে। এই যে আমাদের প্রথম ঘাট, লাঠি পোঁতা আছে। মাছ পড়িস কিন্তু আজকে, ঠিক আছে না? একদম একদম জাগায় মেরেছে কেমন। এবার শুধু মাছ পড়ার পালাতে না, বলো? অপেক্ষায় থাকি। কেমন তো পুরো পারফেক্ট হয়েছে। আর মাছ পড়ে। এই দেখ কি পড়ে, এ বাবা, কি পড়েছে এত! তবে একটা চিংড়ি মাছ পড়েছে মনে হয়, তাই না? কি এগুলো? কি জানি। এই যে একটা চিংড়ি মাছ, এই যে। ওপরে উঠেছে? উঠেছিল দুটো ছোট ছোট। এই দেখো এখানে সব ছোট্ট ছোট্ট মাছ, বুঝলি? এই বাবার একটা বড় টেংরা পড়েছ তো। এই যে টেংরা মাছ পড়েছে একটা, এটা চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছ পড়েছে না 4টে এইখানে। এগুলো যদি বড় হতো তাহলে অনেকটা মনে হতো, বলো? হ্যাঁ, এই টেংরা মাছটা দেখতে পাইনি। এটা টেংরা মাছ আছে এই পাশে। ছোট টেংরা নিয়ে নাও, ছোট। আর এই পাশে আছে এখনো। ওই পাশে আছে। আর এইখানে একটা ছিল। এই যে এইটা একটু বড় আছে। এইটা চিংড়ি মাছ, দেখো এই যে। ভেবেছিলাম মাছ পড়েনি, বুঝলে? তো অনেক চিংড়ি মাছ কিন্তু। হ্যাঁ, খুঁড়তে খুঁড়তে লাস্টে কিন্তু অনেক চিংড়ি মাছ হয়েছে। ছোট ছোট এই যে মাছটা, এই যে অনেক চিংড়ি হয়েছে। মাছের সাইজ একটু ছোট। এক খামারে তো ভালোই চিংড়ি মাছ পড়েছে। তুমি বলছিলে পড়িনি। চলো, তো এবার কিন্তু এই গাছের সোজা একটা ঘাট দিয়েছিলাম, এখানে মারবো। ঠিক জায়গায় জায়গায় কিন্তু খামনগুলো পড়ছে। এবার খেমনটা ঠিক, আবারও ঠিক ভালোই খেমন পড়েছে। দেখো আগেরবার কিন্তু ওই পড়েছিল, কি বলে ওই একটা কি একটা কাঠ না কি পড়েছিল না, তাও কিন্তু ভালোই মাছ পড়েছে, তাই না? দেখা যাক এবারও কি পড়ে। আস্তে করে টানো। উপরে উঠেছে নাই? না না, একটু মাছ বেরিয়ে গেল। বেরিয়ে গেছে? চা, এই এবারও তো কি একটা পড়েছে। এটা মাছ ছিল না, মাছ লাফাচ্ছে কিন্তু ওই পাশে। চিংড়ি মাছ পড়েছে ভালো, মোটামুটি পড়েছে, তাই না? প্রতিটা কেমন এই যে কিছু না কিছু পড়ছেই। এই যে চিংড়ি মাছ, দাও রেখে দাও এগুলো আগে। মোটামুটি ভালোই চিংড়ি মাছ হয়েছে খালে।
বারবার গেট তুলে দিচ্ছে তো, মাছ কিন্তু বেরিয়ে যায় ওই গেট তুলে দিলে। গেট দিয়ে বেরিয়ে যায় বারবার, জল একবার তোলা একবার ফেলা করলে তো বেরিয়ে যাবেই না। কি মাছ ওটা? টিংরা মাছ। বাহ, আবার টিংরা মাছ পড়েছে। হ্যাঁ, দুবার খেমন মারলাম তো দুবারেই কিন্তু ভালো চিংড়ি মাছ পড়েছে, তবে জালের মধ্যে কিছু না কিছু পড়েছেই। তো এবার দেখি তৃতীয়বারে খেমনে কি পড়ে। প্রতিটা খেমনে যদি এরকম পড়ে তাহলে আর না। একখানা জড়িয়ে গেল জানো, বলো। জড়িয়ে গিয়েছে কিন্তু তোমার ভালো খেমন পড়েছে কিন্তু। যে জায়গাটা আটা দিয়েছিলি সেই জায়গাটা কেমন পড়েছে, তাই না? আস্তে করে নিচু করে টানো। এই যে একটা চিংড়ি, এইখানে আরেকটা আছে। এই যে একটা, এই একটা, এই একটা। বাহ, বেশ ভালো চিংড়ি মাছ পড়ছে বলো। তবে ছোট ছোট সাইজ। এই ভালোই মাছগুলো পড়েছে। যখন বড় হতো না তখন সমানে ছচ্ছর করে লাফাতো, জাল তুলতাম আর লাফাতো। ছোটগুলো ওই জায়গায় জাল জড়িয়ে আছে দেখো তো। না না, ছাড়িয়ে দিয়েছি আমি। এই দুটো এখানে। সাইজ ছোট হলে কি হবে, মানে পড়ছে ভালোই, তাই না? টিংরা মাছের বাচ্চা কই? ওই যে। এইটা কি? চিংড়ি মাছ। এই চিংড়ি মাছই একটা। হ্যাঁ, এখানেও তো আছে, ওখানে একটা বলে না। দুটো আর একটা তিনটি লাফাচ্ছে দেখো সব। আগে একদিন রাত্রে জাল পেতে এসেছিলাম আটা দিয়ে, কিন্তু তো সেই সময় জল সরছিল তো সেই সময় কিন্তু মাছ পড়িনি। আর আজকে তো জলই সরছে না, আর আজকে কিন্তু মাছ পড়ছে ভালো। এই সোজা না, এই যে ওই সোজা লাঠি খুঁটি দিয়েছি, এটা নিচে করতে নেই, জালে করতে। একদম চকা কেমন, দারুণ। পাখির মতো বলছো তো, পাখির মতো। পাখির যদি কিছু ভালো লাগে তখন তখন ওরকম করে, তাই না বলো? দারুণ। হ্যাঁ। শুনলাম। আমি কিন্তু শুনেছি, কিন্তু জাল রাখতে রাখতে তো সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, দুটো তিনটে বেরিয়ে গেল, এই একটা নিচে। তার মানে জলে তো সব বেরিয়ে, বেশিরভাগ মাছ বেরিয়ে গেছে। চিংড়ি মাছের সাইজ ছোট না একটু, উপরে কিন্তু দুটো তিনটে মাছ উঠেছে। দুটো তিনটে উঠেছে। আর তো দুটো তিনটে তো বেরিয়ে গিয়েছে, ধরে নিয়েছি। টিংরা মাছের বাচ্চা, চিংড়ি মাছের বাচ্চা আছে। ঘাসের ভিতর ঢুকে গেলে কিন্তু পাবে না আর। এই একটা টেংরা মাছ। টেংরা মাছের কাঁটা তো একটা ফুটিয়েছো একটা। হ্যাঁ, আর টেংরা মাছের কাঁটা ফুললে না প্রচন্ড জ্বালা করে। হ্যাঁ। এইখানে একটা চিংড়ি মাছ আছে। কটা? একটা আছে, আর এইখানে একটা আছে, এই যে একটা বড় আছে বুঝলে, এই যে অনেকগুলো আছে বুঝলে, অনেক পড়েছে কিন্তু কি লাফাচ্ছে তো ছটছট করে সব। হ্যাঁ, সেটাই তো বলছি, অনেক চিংড়ি পড়েছে। এই দেখো একটা বড়, এটা টেংরা মাছের বাচ্চা। এখানেও আছে। আর এই যে মাছ হয়েছে, অনেকগুলোই চিংড়ি মাছ হয়েছে।
চলো চলো সামনের দিকে যেতে হবে, তাই তো? হ্যাঁ আর আছে নাই ভালো করে দেখে না। এই দেখছি যে আর এখানে পড়েছে কিনা। কি পড়ছে মাছ, পড়ছে মাছ, পড়ছে বড় পার্শে মাছ পড়েছে, বড় পড়ছে, বড় পার্শে পড়েছে বলো। এই দুটো পড়েছে, কই দেখি। এই একটা ও ঠাকুর, দুটো বড় বড় সাইজ। ভালোই মাছ পড়েছে জানো বলো। হ্যাঁ, আর মাঝখান থেকে যদি টেনে টেনে মারা যায় না, অনেক পার্শে মাছ প্রচুর মাছ পড়বে। কিন্তু আমি তো মাঝখানে টেনে টেনে মারতে পারবো না। কি পার্শে মাছ পড়লো বলে কি চিংড়ি মাছ পড়িনি নাকি কি জানি। এই দেখ, এই যে পার্শে মাছ। আরে একটা তো পড়িনি, দুটো বড় বড় সাইজের পার্শে মাছ। হ্যাঁ বড় সাইজ দুটো পড়েছে। একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়েছে? হ্যাঁ, চিংড়ি মাছ পড়বে না, চিংড়ি মাছ তো পড়বেই। আমি আরো ভাবলাম পার্শে মাছ পড়েছে বলে চিংড়ি মাছগুলো মনে হয় পড়িনি। না না, এটা একটু দূরে নিয়েছিলাম। পুরো গোল গোল কেমন পড়ছে। কিন্তু মাছ পড়ছে কিন্তু আজকে ভালোই। এবার পার্শে মাছ পড়লো না। পড়িনি তাই না? না। আরে পাশাপাশি কেমন মেরেছো না, পার্শে মাছ একটু ঘা পেলেই চলে যাবে বুঝলে। হ্যাঁ, চিংড়ি মাছ পড়েছে কিন্তু ভালোই পড়েছে তাই না? হ্যাঁ। একটু দেখি এর অনেকটা চিংড়ি পড়েছে, বড় চিংড়ি পড়েছে এবার। বড় চিংড়ি পড়েছে? হ্যাঁ, এক মাথাতে দেখে যাও। এরকম মাছ পড়লে না জাল বেতে বেশ ভালো লাগে, আনন্দ লাগে। ঝরঝর করে চলে যাচ্ছে সব। হ্যাঁ এইখানে একটা, এইখানে দেখো, এই দেখো বড় চিংড়ি। এই একটা বেরিয়ে গেল। এই দেখো কতটা মুঠো পুরো ভর্তি। আর তুমি 7-8টা বলছিলে না? এইখানে তো 7-8টা হয়ে গেল, আর তুমি বালতিতে আগে রেখেছো। পুকুরে কিন্তু লাস্ট কেমন মারছি। তেলাপিয়া মাছ পড়েছে মনে হচ্ছে, বুঝলে? পড়েছে মনে হচ্ছে তো, মনে বাবা অনেক তেলাপিয়া পড়েছে তো। এই দেখো পুরো সাদা হয়ে গেছে। মাছ তো পুরো সাদা হয়ে গেছে না? এই ছোট ছোট তেলাপিয়ার বাচ্চাটা সব ভর্তি হয়ে গেছে। সব পড়েছে, টপ টপ করে ছেড়ে দেয়, নাইলে কিন্তু মরে যাবে। অনেকটাই মাছ পড়েছে, ছোট ছোট মাছ তাই না? তো চিংড়ি মাছ তো অনেক হয়েছে, তো সে কারণে কিন্তু আজকে তেলাপিয়া মাছ একটাও নেব না। চিংড়ি মাছ যদি না পড়তো তাহলে নিতাম। অনেক মাছ পড়েছে ছোট ছোট, এর থেকে বেছে বেছে নেওয়া যেত জানো বলো, কিন্তু নেব না তো। চিংড়ি মাছ পড়েছে আর নিয়ে কি হবে। দেখো কতটা চিংড়ি মাছ হয়েছে। এই যে দুটো বড় বড় পার্শে মাছ আর এতটা চিংড়ি মাছ হয়েছে।
অনেক চিংড়ি মাছ হয়েছে অল্প সময়ের ভিতরে, তাই না বলো? 6টা ঘাট দিয়েছিলাম, তো 6টা ঘাটের মাছ কিন্তু এগুলো। মানে 6টা ঘাট বলতে 6টা খেমন? হ্যাঁ, 6টা খেমন। 6টা খেমনে এতটা চিংড়ি মাছ হয়েছে। এই চিংড়ি মাছগুলো যদি বড় বড় হতো আর একটু, তো কতটা হতো বলো তো? অনেকটাই দেখাতো। অনেক চিংড়ি মাছ না? ছোট তো একটু, সেই জন্য একটু কম কম দেখাচ্ছে। তো পর্বটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো আজকে রাতে আটা দিয়ে জাল বেয়ে মাছ ধরার পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর লাইক করলে কিন্তু একটা হাইপ অপশান আসবে, তো দয়া করে তোমরা হাইপটা করে দিও। হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে। তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।